তো বন্ধুরা, জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর তার সঙ্গে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। দেখুন, আজকে বৃষ্টিপাত খুব একটা নেই, যে কারণে গতকাল ভিডিও দেওয়া হয়নি। তবে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 20 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টিপাত হবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকাই, সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে যেটা বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত রয়েছে। যেমন হুগলির দিকে রয়েছে বৃষ্টিপাত, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনার কিছু অংশে। পাশাপাশি আমরা পাচ্ছি হাওড়ার দিকে, এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গাতেই কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা যে সময়টার দিকে দেখছি এই সময়টার দিকে রয়েছে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও কিন্তু বরিশাল, খুলনা এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি কুমিল্লার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আমরা যদি ত্রিপুরার দিকে তাকাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত রয়েছে। আবার যদি চট্টগ্রামের দিকে তাকাই, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা উত্তরবঙ্গে দার্জিলিং এর সাইডেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনটা কিরকম যাবে সেই দিকটার দিকে যদি একটু তাকাই, যে আজকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা, বা বৃষ্টিপাত হলেও কোন জায়গাতে বৃষ্টিপাত হবে। দেখুন, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং দেখবো যে কি রয়েছে। দেখুন, হালকা একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকতে পারে, বিশেষ করে ফটিকছড়ি উপজেলার দিক থেকে। এছাড়াও কিন্তু পাচ্ছি যেটা গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু একটা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত মারাত্মক হবে না দেখা যাচ্ছে, হয়তো বাজ টাজ পড়ে কেটে যাবে, 2-1 ফোঁটা হয়তো বৃষ্টিপাত হবে। এবার আমরা ঠিক 2টোর দিকে প্রবেশ করলাম। আজকে বেলা 2টোর দিক করে যেটা দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত হালকা ফুলকা রয়েছে। সাউথ 24 পরগনার ঝড়খালির দিকে একটু আধটু বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিপাতের পরিমাণটা দেখতেই পাচ্ছেন 0.4 মিলিমিটার, অর্থাৎ একেবারে সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে যারা সুন্দরবনের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, এছাড়াও বাংলাদেশের কালাপাড়ার দিক থেকে সম্ভাবনা বৃষ্টিপাতের রয়েছে। এছাড়া বৃষ্টিপাত রয়েছে জলেশ্বর, বালেশ্বর এবং গোটা উড়িষ্যা জুড়ে হালকা ফুলকা গুঁড়ি গুঁড়ি সামান্য একটু পরিমাণে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব, সিকিমের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে, আর একটু এগিয়ে যাবো এবং দেখবো কি সম্ভাবনা রয়েছে। তবে আজকে কিন্তু বেশি বৃষ্টিপাত নেই, সেটা শুরুতেই বলেছি। আজকে বেশি বৃষ্টিপাত হবে না সত্যি কথাই, কিন্তু কালকে অর্থাৎ 20 তারিখে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। 20 তারিখে যখন আমরা প্রবেশ করছি, তো রাত্রি 1টার দিকে রয়েছে এই মুহূর্তে। তো আরেকটু এগিয়ে যাব এবং দেখবো কি সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যেটা বিহারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, শিলচরের দিক থেকে বৃষ্টিপাত পেলাম, সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল 9টার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের 2-1টা জায়গাতে বৃষ্টিপাত হতে শুরু হয়ে যাবে 9টা থেকে 11টার মধ্যে। এবং আমরা পাচ্ছি যেটা দিকে ধানবাদের দিকে যেমন বৃষ্টিপাত হবে, পাশাপাশি সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার 2-1টা সাইডে, অর্থাৎ ঝাড়গ্রাম লাগোয়া বা ধানবাদ, ঝাড়খণ্ড লাগোয়া এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা পাচ্ছি আজিমগঞ্জের দিক থেকে, জঙ্গিপুরের দিক থেকে হালকা একদম গুড়ি গুড়ি সামান্য পরিমাণে বৃষ্টিপাত হবে। পাশাপাশি আমরা শিলচরের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি, সিলেটের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি, এবং এটা কিন্তু সকালের দিকে, সকাল 11টা-12টার দিক করে। এবারে 1টার দিক করে আস্তে আস্তে একটু বৃষ্টিপাতটা বাড়বে, আরো বেশ কয়েকটা জায়গায় ছড়িয়ে যাবে। তবে বৃষ্টিপাতের পরিমাণ যে মারাত্মক এমনটা কিন্তু নয়, তো 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার পর্যন্ত। তবে বিকেল 5টা-6টার পরে পরে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে। এবং 20 তারিখে আমরা যদি তাকাই, দেখুন কালকের দিকে তখন কি পাওয়া যাচ্ছে, এই যে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা, ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। আমরা কোথায় পাচ্ছি দেখুন, খড়গপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার দিক থেকে, মেদিনীপুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি। এছাড়াও গোটা ঝাড়গ্রাম জুড়ে সম্ভাবনা রয়েছে, পুরুলিয়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে, বর্ধমান, কলকাতা এই সমস্ত এলাকার দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশালের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, গোটা চট্টগ্রাম জুড়েও সম্ভাবনা রয়েছে। এবং বাকি অন্যান্য এলাকাতে, যে সমস্ত এলাকাগুলো বললাম না, সেখানেও কিন্তু হালকা 2-1 পশলা বৃষ্টিপাত পড়তে পারে। এবারে দেখুন, ঠিক সন্ধ্যে 6টার দিকে পৌঁছালাম। সন্ধ্যে 6টার দিকে কি সম্ভাবনা রয়েছে 20 তারিখে, কিন্তু পুরোটা এটা কালকের বৃষ্টিপাতটা কোথায় রয়েছে, খড়গপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে, বালিচকের দিকে বৃষ্টিপাত রয়েছে। এবং খড়গপুরের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা যদি আপনি দেখেন, দেখুন 11.3 মিলিমিটার দেখাচ্ছে বৃষ্টিপাত। খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই পুরো এলাকাটা জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এমনকি এদিকে বালিচক, পিংলা, সবং একবারে ময়না পর্যন্ত বা ময়নার কাছাকাছি এলাকা পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি বেলদা, কেশিয়ারি এই সমস্ত এলাকার দিক থেকে, নয়াগ্রামের দিক থেকে, চাকুলিয়া, শিলদা, বিনপুর এই সমস্ত এলাকা, এছাড়াও কিন্তু গোটা বাঁকুড়া, পুরুলিয়া এলাকা জুড়ে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি। অর্থাৎ বেশিরভাগ বৃষ্টিপাতটাই কিন্তু যেটা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ড রয়েছে এবং ঝাড়খণ্ড লাগোয়া এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সব থেকে বেশি। পাশাপাশি উড়িষ্যাতেও সামান্য পরিমাণে বৃষ্টিপাত কিন্তু কালকে হবে। এবার আমরা রাত্রি 9টার দিক করে যখন প্রবেশ করলাম, বাকি অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে টুকটাক বৃষ্টিপাত হবে। রাত্রি 12টার পরে পরে দেখা যাচ্ছে যেটা বীরভূমের সাইডে একটু একটু বৃষ্টিপাত হবে, কারণ এই দিক থেকে বিহারের উপর দিয়ে বৃষ্টিপাতটা আসছে এবং বিহারের দিক থেকে যেমন বৃষ্টিপাত হবে, পাশাপাশি বিহার এবং তার সঙ্গে ঝাড়খণ্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে আমরা পাচ্ছি যেটা বীরভূমের নলহাটির সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন 20 তারিখেই কিন্তু মেনলি বৃষ্টিপাত ভালো মাত্রায় শুরু হয়ে যাবে। এবারে দেখুন আমরা যখন 20 তারিখের পর 21 তারিখে প্রবেশ করছি, তখন দেখা যাচ্ছে আসামের বেশ কিছু এলাকায়, বিশেষ করে শিলচরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। শিলচর, পাশাপাশি আমরা পাচ্ছি যেটা ত্রিপুরার সাইডেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত চলবে, বিশেষ করে মাঝামাঝি এলাকার দিক থেকে। আমরা যদি তাকাই সিউড়ির দিক থেকে, কাটোয়ার দিক থেকে, দুর্গাপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি এদিকে মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাবনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু বলা যেতে পারে 20 তারিখের পরে পরে 21 তারিখেও ভালো মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। 21 তারিখটা একটু টেনে রেখে নিচ্ছি। তো 21 তারিখেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ চারিদিক মিলিয়ে। পাশাপাশি বাংলাদেশের দিক থেকে সম্ভাবনা রয়েছে, ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু পাওয়া যাচ্ছে যেটা 21 তারিখ কেন পেলাম, 22 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। 23 তারিখে কিন্তু আমরা আর বৃষ্টিপাত, 23 তারিখে মনে হয় বৃষ্টিপাত, 23 তারিখেও বৃষ্টিপাতটা রয়েছে। 23 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত, রংপুরের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আমরা 24 তারিখে যদি প্রবেশ করি, 24 তারিখে কিন্তু আমরা বৃষ্টিপাত সেভাবে পাচ্ছি না। 24 তারিখে বৃষ্টিপাতটা কিন্তু একদম ছিটে ফোটা ভাবে হতে পারে, কমে যেতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। এটা পরে বোঝা যাবে যে আরো বৃষ্টিপাতটা হয় কিনা। তো আপাতত এরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে ঝড়ের দিকে দেখাবো। দেখুন আজকে বৃষ্টি হবে না, ঝড় হওয়ার তো সম্ভাবনা থাকতেই পারে। তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কি সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া দেবে সত্যি কথাই, কিন্তু সেটা আসামের দিক থেকে রয়েছে, বাকি অন্যান্য সাইডে খুব একটা নেই। অন্ততপক্ষে বাংলা ভাষাভাষী এলাকাগুলোর কথা বলছি, সেখানে কিন্তু আমরা পাচ্ছি না আজকে কোথাও ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই। গ্যাংটকের দিক থেকে একটু একটু হতে পারে দেখা যাচ্ছে। তো ওভারঅল পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু আমরা ত্রিপুরার দিক থেকে বা বাংলাদেশের দিক থেকে কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়া পেলাম না। 20 তারিখের দিকে আমরা প্রবেশ করেছি। 20 তারিখের দিক থেকে একটু একটু ঝোড়ো হাওয়া দু একটা জায়গাতে একটু বইবে সত্যি কথাই, সেটা দেখা যাচ্ছে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া। আর বাজটা কিন্তু কমন রয়েছে, সেটা থাকবেই। তো ওভারঅল দেখা গেল যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। খুব একটা যে ঝোড়ো হাওয়া দেবে এমনটাও নয়, কিন্তু যে কোনো দু একটা জায়গাতে যেটুকু ঝোড়ো হাওয়া দেবে একদম দমকা বাতাস দেবে, এবং সেখানে দমকা বাতাসের পরিমাণটা কিন্তু 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। যেমন আমরা যদি অন্য একটা জায়গাতে দেখছি, অর্থাৎ উড়িষ্যার সাইডে দেখতে পাচ্ছেন এই জায়গাতে ঝোড়ো হাওয়ার পরিমাণটা যদি আমরা দেখি, ভয়ঙ্কর লেভেলের ঝোড়ো হাওয়া রয়েছে। ঝোড়ো হাওয়ার 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, অর্থাৎ দমকা বাতাস যদি এরকম কোথাও একটা দেয়, সেক্ষেত্রে কিন্তু গাছপালা ভেঙে পড়ে যাওয়ার পর্যন্ত সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আমরা 20 তারিখের দিকে সেরকম ঝোড়ো হাওয়া দেখতে পেলাম না। এবারে যদি বাই চান্স এদিক দিয়ে চলে আসে আলাদা ব্যাপার, সেটা হতেই পারে। তো ওভারঅল কিন্তু দেখা গেল যেটা মারাত্মক ঝোড়ো হাওয়া কিন্তু সেভাবে নেই, কিন্তু দমকা বাতাস মাঝে মধ্যেই কিন্তু দেবে 20 তারিখে। এবং 21 তারিখে যদি আমরা তাকাই, 21 তারিখেও কিন্তু টুকটাক ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি তো হবেই এবং তার সঙ্গে সঙ্গে বাস টাচ পড়বে, সব রকমই সম্ভাবনা রয়েছে। তো এরকম অবস্থা তৈরি হয়ে রয়েছে। এবারে আমরা স্যাটেলাইট চিত্রটা একটু দেখে নিই, এরপর আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে চলে যাব। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে, দেখুন যদি আমরা দক্ষিণ 24 পরগনার দিকে তাকাই, জয়নগর, মাজিলাপুর, বারুইপুর এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি বাংলাদেশের শ্যামপুরের দিক থেকে, মংলার দিক থেকে, এখানেও কিন্তু দেখা যাচ্ছে এটা বেশ একটু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। যদি অন্যান্য এলাকাতেও মেঘলা আকাশ রয়েছে, কিন্তু মেঘটা কম, অনেক কম। এই এলাকাটাতে অর্থাৎ সাউথ 24 পরগনার দিক থেকে বা দক্ষিণ 24 পরগনার দিক থেকে এখানে কিন্তু মেঘলা আকাশের পরিমাণটা অনেক বেশি। সিলেটের দিক থেকে একই রকম অবস্থা, ত্রিপুরাতেও একটু মেঘলা আকাশ রয়েছে, বরিশাল, খুলনার আকাশেও কিন্তু মেঘলার আকাশ দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে আমরা একটু তাকাবো। দেখুন আলিপুর আবহাওয়া দপ্তরের সকালের রিপোর্ট আমরা পেয়ে গেছি। সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ দক্ষিণবঙ্গের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে। 19/3/2025
মর্নিং অর্থাৎ সকাল রিপোর্ট কি বলছে? আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ শুষ্ক শুকনোই পাচ্ছি আমরা। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে? পশ্চিম মেদিনীপুরে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, সেই কথা বলা রয়েছে। তার সঙ্গে ঝাড়গ্রামে রয়েছে, যেটা বলে গেলাম মোটামুটি ভাবে। তার সঙ্গে সাউথ চব্বিশ পরগনা পাচ্ছিলাম যদি আমরা, তো সেখানে আর পুরুলিয়াও বলা হচ্ছে, পুরুলিয়াতে বাজ পড়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। আর যদিও ঝাড়গ্রামও একই অবস্থা, বাজ পড়া কিন্তু কমন। বাঁকুড়াতেও একটু একটু বৃষ্টিপাত হওয়ার কথা বলা রয়েছে। বাকি যেটা দেখা যাচ্ছে আর কোথাও কিন্তু বৃষ্টিপাতের কথা বা বাজ পড়ার কথা বলা নেই। এই কয়েকটা জেলাতেই কিন্তু বলা রয়েছে। এবারে আমরা যদি কালকের জন্য দেখাই, অর্থাৎ 20 তারিখের জন্য, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, এই 4টে দিন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা রয়েছে, ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতার দিকে চলে যাব, সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে তারপরের যে দুটো দিন আমরা যেটা বলছিলাম, 24 তারিখ এবং 25 তারিখ, এই দুটো দিনের জন্য কিন্তু সব জায়গাতে খুব একটা বৃষ্টিপাত নেই, আপাতত নেই 24 তারিখ এবং 25 তারিখের জন্য। পরবর্তীকালে কি হবে সেটা বোঝা যাবে, দেখতে হবে। তো এবারে আমরা সতর্কতার দিকে চলে যাচ্ছি, যে সতর্কতা কোথায় কিরকম রয়েছে। দেখুন, আজকের জন্য সতর্কতা কোথাও পেলাম না, আজকের জন্য কিন্তু সতর্কতা নেই। কারণ বলেই গেলাম প্রথমেই উইন্ডি দেখার সময়, যে আজকে হালকা বৃষ্টি হবে, 2-1 পশলা বৃষ্টিপাত, একটু একটু মেঘ ডেকে কেটে যাবে। কিন্তু কাল, পরশু এবং তারপরের তিনটে দিন পর পর সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ, এই 3টে দিনের জন্য এখন থেকে হলুদ সতর্কতা জারি করা রয়েছে। বাজ পড়ার জন্য সতর্কতা প্রথমেই রয়েছে, অর্থাৎ বাজটা কিন্তু ভয়ঙ্করভাবে পড়বে, বাজ ভয়ঙ্করভাবেই পড়ছে আজকাল। তো বাজ পড়ার সতর্কতা রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা রয়েছে, এমনকি কোথাও কোথাও কমলা সতর্কতা পর্যন্ত জারি করা রয়েছে, সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ, এই 3টে দিনের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই একই রকম পরিস্থিতি, অর্থাৎ ভয়ঙ্করভাবে কম বেশি হলেও ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টি এবং শিলাবৃষ্টিও হতে পারে, এবং তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা তাকাবো উত্তরবঙ্গের আবহাওয়ার অবস্থার দিকে। সতর্কতাতে আর কিছু লেখেনি মনে হচ্ছে। আচ্ছা, যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের জন্য বলা হয়েছে, আপাতত নীল রয়েছে ফর 18/3/2025, এটা কালকের জন্য ছিল। এছাড়া 20 তারিখ এবং 21 তারিখ এই সময়টাতেও কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে যারা মাছ ধরতে যায় তাদেরকে কিন্তু একটু নিষেধ করা হয়েছে, সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। তো এবারে আমরা তাকাচ্ছি উত্তরবঙ্গের রিপোর্টের দিকে। উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে? দেখুন, শুষ্ক শুকনো আবহাওয়া যাবে 20 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ, অর্থাৎ আজকে এবং কালকের জন্য। তবে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং কোথাও কোথাও 24 তারিখও রয়েছে এবং 25 তারিখও রয়েছে। এখানে কিন্তু আবহাওয়াতে একটু সমস্যা রয়েছে। কিরকম রয়েছে? হালকা বৃষ্টি হবে, তার সঙ্গে বাজ পড়বে 2-1টা জায়গাতে, সব জায়গাতে হবে না যদিও। তো সতর্কতার দিকে আমরা চলে যাচ্ছি। সতর্কতা কি রয়েছে? সতর্কতা যেটা রয়েছে 21 তারিখ এবং 22 তারিখ, অর্থাৎ বোঝাই যাচ্ছে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, এই কয়েকটা দিন কিন্তু ওটা পশ্চিমবঙ্গের জন্যই কিন্তু একটু একটা সমস্যাজনক দিন রয়েছে। কারণ এখন বৃষ্টিকে কেউ ভয় পায় না, মেন ভয় কিন্তু বাজ পড়া এবং অতিরিক্ত পরিমাণে দমকা বাতাস দেওয়া, কারণ এর ফলে গাছটা অনেক পড়ে যায়। এই জায়গাগুলোতে কিন্তু একটু ভয়ের জায়গা রয়েছে, যে কারণে এখন থেকে হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গে কমলা সতর্কতা বা লাল সতর্কতা কিছু নেই, শুধুমাত্র হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে একটু কম হবে, তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি হবে, সেরকমই কিন্তু আমরা পাচ্ছি। তো আমরা সবটাই দেখলাম। এবারে যদি টেম্পারেচারের দিকটা ফোকাস করি, তো অবস্থা কিরকম যাবে, কারণ বুঝতেই পারছেন ভয়ঙ্কর লেভেলটা কিন্তু একটা গরম পড়ে গেছে। তো আজকের আবহাওয়ার আজকে কিরকম গরম যাবে সেই দিকে আমরা একটু তাকাবো। যদি আমরা ঠিক দুপুর 2টোর দিক করে একটু তাকাই, দুপুর 2টোর দিক করেও কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যাচ্ছে। এখনই যদি এই অবস্থা হয়, বোঝা যাচ্ছে যে জুন, জুলাই, আগস্ট এই সময়গুলোতে আমাদের কিভাবে কাটবে। 33 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কলকাতাতে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা পাচ্ছি। পাশাপাশি লেখাই রয়েছে কলকাতায় 36 রয়েছে, দুর্গাপুরের সাইডে 36 রয়েছে, পুরুলিয়াতে 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বাকি ওভারঅল 35 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু রয়েছে। খড়গপুরের সাইডেও 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে, কোলাঘাটে 33 ডিগ্রি, হলদিয়াতে 31 ডিগ্রি, জলেশ্বরের দিকে 33 ডিগ্রি। ওভারঅল বলা যেতে পারে 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু খুব কমন এখনই এরকম পরিস্থিতি। বাংলাদেশের দিক থেকে যদি আমরা দেখাই, সেখানেও কিন্তু 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেমন রয়েছে, 33 ডিগ্রিটা কমন।
এবং উত্তরবঙ্গের দিক থেকে যদি তাকায় শিলিগুড়ির মতন জায়গাতে সেখানেও 31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ বেশ ভয়ঙ্কর গরম যাবে আজকেও, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। আর বৃষ্টিটা হওয়ার ফলে, বেশ কিছু এলাকাতে বৃষ্টিটা হওয়ার ফলে কিন্তু হিউমিডিটির সংখ্যাটা, পরিমাণটা একটু মোটামুটিভাবে বেড়েছে, যে কারণে একটা বিচ্ছিরি লেভেলের গরম সেই অনুভূত হচ্ছে। আমরা যদি দেখি হিউমিডিটির সংখ্যা, আপনার সেখানে কিন্তু এখন এই মুহূর্তে একটু কম রয়েছে দেখা যাচ্ছে। তো এই 3টের দিক করে আজকে একটু কম দেখা যাচ্ছে। ওভারঅল কিন্তু একটা এই আপেক্ষিক আর্দ্রতাটা বেড়ে যাওয়ার জন্য কিন্তু কয়েকটা দিনের জন্য, বিশেষ করে গতকাল একটা বিচ্ছিরি টাইপের গরম অনুভূত হচ্ছিল, বা গতকাল কেন বলবো, তার থেকে গত পরশু দিনে, কারণ রবিবার দিনে বৃষ্টিটা হয়েছে, সোমবার দিনে কিন্তু এই সমস্যাটা হয়েছিল। তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা টেম্পারেচার মোটামুটিভাবে 35 থেকে 36 ডিগ্রি 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে, এবং হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা আমরা যেটা দেখলাম সেটা কিন্তু মোটামুটি একটু কমই রয়েছে। সুতরাং গরম অনুভবটা একটু কম হবে, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।